আগামী ১১ই ডিসেম্বর বুধবার পালন করা হবে মোক্ষদা একাদশী। এই একাদশী অন্যান্য একাদশীর তুলনায় অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। তাই এই একাদশীর দিন কিছু করুন আর নাই করুন, এই কয়েকটা কার্য অবশ্যই সম্পন্ন করুন। মাত্র কয়েকটি তুলসী পাতা দিয়ে এই কার্যটি আপনারা সম্পন্ন করতে পারেন। এছাড়া আর কি কি কার্য করলে এই একাদশীর দিন ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনারা লাভ করতে পারেন, এছাড়া খানিকটা পুণ্য হলেও লাভ করতে পারবেন, সেই ব্যাপারে আজকে আমি আপনাদের জানাবো। নমস্কার, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা, ভারতীয় দর্শন শাস্ত্র নিয়ে আলোচনা করাই এই চ্যানেলের মূল লক্ষ্য। তাই আমার এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আশা করছি এই ভিডিওটা আপনারা দেখে উপকৃত হবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। এই বছর 2024 সালের 11ই ডিসেম্বর বুধবার পালন করা হচ্ছে মোক্ষদা একাদশী। এই দিনকে আবার গীতা জয়ন্তীও বলা হয়। এই একাদশীর তিথি শুরু হচ্ছে সকাল 3:42 11ই ডিসেম্বর আর শেষ হবে 12ই ডিসেম্বর রাত 1:09 এবং এই মোক্ষদা একাদশীর উপবাস ভঙ্গ করা হবে 12ই ডিসেম্বর সকাল 7:05 থেকে সকাল 9:09 মধ্যে, অর্থাৎ পারণের সময়কালটি হলো এইটা। আপনারা পারণের সময় পারণ মন্ত্রটি বলে দেবেন। পারণ মন্ত্রটি আমি একবার আপনাদের জানিয়ে দিচ্ছি, সেটি হলো একাদশং নিরাহারো প্রতিনানেন কেশব প্রসিদ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি বলে আপনারা পারণের ক্রিয়া সম্পন্ন করতে পারেন। মোক্ষদা একাদশীর সবথেকে বড় উদ্দেশ্য হলো মোক্ষ লাভ করা, আর আমাদের প্রত্যেকেরই জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হলো মোক্ষ লাভ করা, যাতে এই পৃথিবীতে বারবার জন্ম নেওয়া থেকে মুক্তি পাওয়া যেতে পারে। তাই এই একাদশীর ব্রতটি অবশ্যই পালন করার চেষ্টা করুন। এছাড়াও শোনা যায় এই একাদশীর ব্রত ভগবান বিষ্ণুর বড় প্রিয়। তাই এই একাদশীতে আপনারা যদি ব্রতটি পালন করতে পারেন, খুব সহজেই ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারবেন। জানা যায় এই দিনে উপবাস করে ভগবান বিষ্ণুর সেবায় দিন অতিবাহিত করলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। এছাড়া জীবনে আসে সুখ শান্তি। এবার আমি আপনাদের জানাই এই মোক্ষদা একাদশীতে তুলসী পাতা দিয়ে কী টোটকাগুলো আপনারা করতে পারেন, এছাড়াও কি কি কার্য করলে ভগবান বিষ্ণুর খুব সহজেই আশীর্বাদ ভোগ করতে পারবেন সেই ব্যাপারে। মোক্ষদা একাদশী তিথিতে ভগবান বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মীনারায়ণের পুজো করুন। সেই সময় 7টি কড়ি এবং 1টি নারকেল ভগবান বিষ্ণুকে নিবেদন করুন। সেই কড়ি এবং নারকেলটি হলুদ কাপড়ে বেঁধে আপনাদের সিন্ধুকে, এছাড়া বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন সেইখানে রেখে দিতে পারেন। তাহলে বাড়িতে যদি আপনাদের আর্থিক সমস্যা থাকে, সেই আর্থিক সমস্যার সমাধান হয়, বাড়িতে ধনবৃদ্ধি ঘটে। এই একাদশী তিথিতে তুলসী পাতার সাথে সাথে তুলসী মঞ্জুরিও অত্যন্ত শুভ কাজ করে। একটি তুলসী মঞ্জুরি ভগবান বিষ্ণুর পায়ে সমর্পণ করুন। এবার আপনার মনের ইচ্ছা তার কাছে ব্যক্ত করুন। সারাদিন পুজো সম্পূর্ণ করে সেই তুলসী মঞ্জুরিটা একটি লাল কাপড়ে বেঁধে আপনাদের বাড়ির সিন্ধুকে বাড়ির গোপনীয় স্থানে রেখে দিতে পারেন। তাহলে এতে করলে কেরিয়ার এবং ব্যবসায় ইচ্ছে মতো সাফল্য লাভ করা যায়। এছাড়া মোক্ষদা একাদশী তিথিতে তুলসীর মালায় বিষ্ণু মন্ত্র জপ করলে জীবনে ব্যাপ্ত সমস্ত ধরনের দুঃখ কষ্ট দূর হয়। এছাড়া এই একাদশীর দিন তুলসী সেবা করাও অত্যন্ত শুভ কাজ। যদি কেউ এই একাদশীর ব্রতটি পালন করে তুলসী সেবা, এছাড়া তুলসী পরিক্রমা, তুলসী গাছে প্রতিনিয়ত জলদান করতে পারে, তাহলে তার আর দুঃখ কষ্টের দিন থাকে না। জীবনে আসে সৌভাগ্য এবং বাড়ে ধন সম্পত্তি। এছাড়া আর্থিক সমস্যা থেকেও মুক্তি লাভ করা সম্ভব হয়। তাই প্রতিনিয়ত তুলসী সেবাও করা অত্যন্ত প্রসন্ন কাজ।
এছাড়াও আমাদের হিন্দু ধর্মে তো রয়েছেই, যে বাড়িতে তুলসী সেবা প্রতিনিয়ত করা হয় সেই বাড়ির দুঃখ কষ্ট বলে কিছু থাকে না, পরিবারে আসে সুখ সমৃদ্ধ। এছাড়া এই দিন ভগবান বিষ্ণুকে কিছু ভোগ অর্পণ করলে সেই ভোগে একটি তুলসী পাতা অবশ্যই দিয়ে রাখবেন। এতে নারায়ণের আশীর্বাদ আপনারা খুব সহজেই লাভ করতে পারবেন। এছাড়া অর্থভাব দূর করার জন্য মোক্ষদা একাদশীতে আখের রসে তুলসী পাতা মিশিয়ে তা দিয়ে নারায়ণের অভিষেক করুন। এই উপায়ে করলে আর্থিক অনটন দূর হবে, পাশাপাশি সুখ সৌভাগ্য বৃদ্ধি পাবে। আশা করছি এই কয়েকটি কার্য আপনারা যদি ভালো মতো করতে পারেন তাহলে দেখবেন খুব সহজেই ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করবেন। তাহলে আজকের এই ভিডিওটি কীরকম লাগলো তা আমায় কমেন্ট করে জানান। এর পরের ভিডিওয়ে আমি আপনাদের এই মোক্ষদা একাদশীর মাহাত্ম্য কথাটি শ্রবণ করে শোনাবো। আপনারা অবশ্যই সেই ব্রত কথাটি শ্রবণ করতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের ভিডিওটা কীরকম লাগলো আমায় কমেন্ট করে জানান। তাহলে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই বলে উঠুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক।